অনেক অনেক দিন আগের কথা। একটা গ্রামের পাশে বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত এক বুড়ো ডাইনি। বুড়ো হয়ে যাওয়ার কারণে তার দাঁতগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল। তাই সে বড় মানুষদের খেত না, শুধু বাচ্চাদের নরম মাংস ও রক্ত খেত। প্রতি রাতে সে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে আসে এবং গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কান খাড়া করে শুনতে থাকে কোনো বাড়ি থেকে বাচ্চার আওয়াজ আসছে কিনা। কোনো বাড়ি থেকে বাচ্চার আওয়াজ আসছে শুনতে পেলেই সে সেখানে দাঁড়িয়ে পড়ত এবং সুযোগ বুঝে বাচ্চাকে নিয়ে উড়ে জঙ্গলে চলে যেত। তারপর তাকে খেয়ে ফেলত। বাচ্চার বাবা মারা অনেক কাঁদত, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। গ্রামের মানুষরা এই ডাইনিকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে একটা সময়ে গিয়ে ডাইনি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলল। এরপর সারা রাত সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, কিন্তু কোনো বাচ্চার আওয়াজ পায় না। এভাবে কয়েকদিন সে না খেয়ে থাকলো। শেষমেশ কোনো বাচ্চা না পেয়ে ডাইনি পাশের গ্রামে চলে গেল। পাশের গ্রামটি ছিল তালহাদের। সেখানে গিয়েই ডাইনি খুব খুশি হয়ে গেল। এই গ্রামের ঘরে ঘরে বাচ্চা, আর বাচ্চাগুলোর স্বাস্থ্যও বেশ ভালো। আহা, এই গ্রামের বাচ্চাদের স্বাস্থ্য তো দেখছি খুব ভালো। একটাকে খেলেই পেট পুরো ভর্তি হয়ে যাবে। আগের গ্রামের বাচ্চাগুলোর স্বাস্থ্য একটু ভালো ছিল না। যাক, এই গ্রামে বেশ কিছুদিন ভালোভাবে ভুড়ি ভোজ করে কাটানো যাবে। তেরে কেটে টা 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 টা, তেরে কেটে টা 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 টা। এই বলে ডাইনি খুশিতে নাচতে লাগলো এবং সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। অতঃপর রাত হলো। ডাইনি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে এলো। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় সে বাচ্চার আওয়াজ পেল। সেটা ছিল তালহাদের বাড়ি। ডাইনি ঘরের জানালা দিয়ে দেখলো ভিতরে বাচ্চা আছে। তখন সে রাত গভীর হওয়ার জন্য ঘরের পাশেই লুকিয়ে থাকলো। একটা সময়ে তালহা ও তার বাবা মা ঘুমিয়ে পড়ল। তখন ডাইনি ছোট হয়ে খোলা জানলা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর সে আবার বড় হয়ে গেল এবং তালহাকে ধরতে গেল। রক্ত মাংস খাওয়ার কারণে ডাইনির গায়ে বাজে একটা গন্ধ